কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে রাম 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 হরে হরে রাম রাম হরে হরে। শচীর নন্দন গৌর হরি, সচিবাতার দুলালিয়া গৌর হরি, নবদ্বীপ বিহারী গৌর হরি। আজকে সুরধনী গঙ্গার তীরে আলো করে খেলা করছেন। কি খেলা করছেন মা? আপনারা এতক্ষণ ভক্তলীলা শুনলেন, এবার আপনাদেরকে কৃষ্ণলীলায় নিয়ে যাব। এরপর তো আপনাদের রাসলীলা হবে, তাহলে এক একটা ভিন্ন স্বাদের একটু শুনতে হবে। আজকে মহাপ্রভু সুরধনীর তীর আলো করে খেলা খেলছেন। কি খেলা খেলছেন না, মহাপ্রভুর যেটি বিশেষ খেলা সেটি হচ্ছে হরি নামের খেলা। আমাদের মতো ডাঙ্গুলিও খেলা নয়, ঘুড়ি ওড়ানোও খেলা নয়, লুকোচুরিও খেলা নয়, আর এই যে কী সব খেলি ওইসব খেলা নয়। মহাপ্রভুর খেলা হচ্ছে হরি নামের খেলা, যে খেলাতে শুধু একা নয় মা, যে খেলাতে মহাপ্রভু আমাদের মতো পতিতদেরকে নিয়ে খেলা করেছে। গোলকের গোপন ধন লইয়া হরিনাম সংকীর্তন বিলাইলেন প্রতি জীবেরও দাঁড়ি দাঁড়ি। গোলকের গোপন ধন মহাপ্রভু আমার প্রত্যেক জীবের দাঁড়ি দাঁড়ি বিতরণ করেছেন। যেচে সেদে কৃষ্ণ নামটা মহাপ্রভু প্রত্যেক জীবের মধ্যে দিয়েছেন। যারা নিয়েছেন তারাও ভালো, যারা নেননি তারাও ভালো। মহাপ্রভুর কাছে কোনো জাতপাতের বিচার নেই মা, কোনো ধনী দরিদ্রের বিচার নেই। অবাল বৃদ্ধ বনিতা পাপী তাপী সর্বশেষে নাম দিয়েছেন আমার মহাপ্রভু। ভগবান কৃষ্ণ যদি ফিরেন কবু ভক্তি মুক্তি দিয়া, প্রেম কবু নাহি দেন রাখেন লুকাইয়া। ভগবান কৃষ্ণ কিন্তু প্রেম দিয়েছেন শুধুমাত্র ব্রজের গোপীদের মধ্যে, কিন্তু আমার চৈতন্য মহাপ্রভু প্রেম দিয়েছেন আমাদের মতন পতিতদের জীবের দ্বারে দ্বারে। আর অর্পিত ধন যা তিন যুগে অর্পণ হয়নি বাবা, সেই গোলকের বাঞ্ছিত জন, গোলকের গোপন ধন লইয়া হরিনাম সংকীর্তন বিলাইলেন প্রতি জীবের দ্বারে দ্বারে। হরির নাম হরির নাম হরির নামাইব কেবলম কলো নাস্তেব 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 গতির অন্যথা। গতি নাই গতি নাই গতি নাই আমার হরিনাম কৃষ্ণ নাম ছাড়া। আবার এই গৌর হরির প্রেমে পড়েছে একজন, সে হচ্ছে এক নদের নাগরী মা। এই প্রেম বড় খতরনাক জিনিস। যেজন একবার ওই গোরার প্রেমে পড়ে যাবে, হরি বল, একবার যদি কেউ গোরার প্রেমে পড়ে যায়, গৌর অঙ্গ বরং যদি নিজের অঙ্গে ধারণ করে, আমার গৌর সোনাকে অঙ্গে ধারণ করে, আমার গৌরের প্রেমে সে যদি মজে যায়, নিতাই গৌর হরিপল। একজন ভ্রমর যদি, একটা ভ্রমর যদি মধু খেতে খেতে মজে যায়, তেমন যদি কোনো ভক্ত, সবাই তো আর গোরার প্রেমে মজতে পারবে না। যারা ভক্ত হয়, প্রকৃত ভক্ত হয়, তারা কিন্তু গৌর প্রেমে মজে যায়। আর ঠিক এক নদের নাগরী ওই গোরার প্রেমে আজকে ঠিক গোরাকে দর্শন করে এসে আজকে নদের নাগরী তার সখীর কাছে বলছে, সখী রে, আমি পড়িলাম সখী প্রীতির ফাঁদে। কার প্রীতির ফাঁদে? ওই গোরার প্রীতির ফাঁদে। তো গৌর হরি প্রেমে পড়ে বাবা আজকে সেই নদের নাগরীর আরেক নদের নাগরীকে মানে সখীকে তার মনের কথা খুলে বলছে। সখী, আমি যখন সুরধনী গঙ্গায় জল আনতে যাচ্ছি, ঠিক সেই সময় আমি ওই গৌর হরিকে দেখলাম, আর গৌর হরিকে দেখে তার প্রেমে পড়লাম। ওই না সুরধনীর কিনারা সোনার নূপুর দিয়া পা নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গরা। ওই না সুরধনীর কিনারা সোনার নূপুর দিয়া নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গরা। ওই না সুরধনীর কিনারা সোনার নূপুর দিয়া পা নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গরা।
মহাপ্রভু সুরধনির তীর আলো করে খেলা করছে। বাবা কি খেলা না, ভগবান আজ মনে মনে চিন্তা করেছে আমি নিজেও খেলবো, আরও নবদ্বীপের ভক্তগণকে সবাইকে খেলাবো। একা খেলবো না, সবাইকে খেলাবো। কি খেলা মা? হরিনামের খেলা। এই যে আমি হরিবল হরিবল বলতে বলছি, সবাই কি আর বলছে? আগো সবাই কি আর বলছে? সবাই নিশ্চয় বলছে না। তো ভগবান আজ মনে মনে চিন্তা করেছে আজ আমি হরিনামের খেলা খেলাবো, ওই হরিবলটা বলাবো, তবে ওইভাবে নয়, আমি ছলে বলে কৌশলে বলাবো। আজকে মহাপ্রভু করলেন কি, একটা ঘোষণা করলেন। আচ্ছা মা, আপনারা ঢেড়ি পেটানো বোঝেন? ওই যে একটা ঢোল নিয়ে ডুম 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 করে বাজায়, আগেকার যুগে বাজাতো, এখন আর বাজাতে হবে না। এখন মাইক্রোফোন আছে, টোটো আছে, টোটো করে অ্যানাউন্সমেন্ট হয়ে যায়। তো এবারে মহাপ্রভু ঢেড়ি পিটিয়ে দিচ্ছে কি, শোনো 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 শোনো, নবদ্বীপবাসী নবদ্বীপবাসী, আজকে আজকে সুরধনির গঙ্গার এপার থেকে ওপারে, এপার থেকে ওপারে নৌকায় করে নিয়ে যাওয়া হবে, নৌকায় করে নিয়ে যাওয়া হবে, কিন্তু কোনো কড়ি লাগবে না, কোনো কড়ি লাগবে না। ঠিক নবদ্বীপে তাই হয়েছে। মহাপ্রভু যখন ঘোষণা করেছেন যে গঙ্গার এপার থেকে ওপারে নিয়ে যাওয়া হবে, কোনো কড়ি লাগবে না, তখন হয়েছে কি মা, একটা 6 মাসের শিশুও এসেছে মায়ের কোলে, আর একটা 60 বছরের বুড়ো বুড়িও গেছে। কেন? পয়সা যখন লাগছে না বাবা, নৌকায় চাপতে কি দোষটা আছে? এবার মহাপ্রভু আজকে নিজে নাবিক সেজেছে মা, ভগবান নিমাই আজকে নিজের নাবিক সেজেছে। এবার নিজের নাবিক সেজে আজকে নৌকার মধ্যে বসিয়েছে। কাদের বসিয়েছে? যারা আজকে নৌকায় চাপতে চায় তাদেরকে বসিয়েছে। এবার ধরুন একবারেই তো নৌকাটাতে সবাইকে ধরবে না, এত এত গ্রামের মানুষ আছে, কিছু কিছু মানুষ ওই গঙ্গার পাড়ে দাঁড়িয়ে আছে, আর কিছু মানুষ চেপেছে। ধরুন 50 জন নৌকাটাতে চাপা যাবে, 100 জন চেপে বসে আছে। বলে না ভোজনের প্রথমে আর যুদ্ধের শেষে, আরে নৌকায় চাপছে যখন, চাপানোর বিষয় যদি হয় তাহলে প্রথমে চাপাটাই ভালো। এবারে 50 জন ধরবে আর 100 জন চেপে মা বসে আছে। এবার যখন 100 জন চেপে বসে আছে, হয়েছে কি গো, আজকে মহাপ্রভু নিজে নাবিক সেজেছে, আর বামে নিয়েছে গদাধরকে। গদাধর কি না, মহাপ্রভু কৃষ্ণ, আর গদাধর হচ্ছে রাধা রানী। তাই আজকে বামে গদাধরকে নিয়ে, প্রিয় গদাধর সঙ্গে ওই না পুরব রঙ্গে, দেখো ওগো নৌকায় বসিয়া করি খেলা গো, আজ নৌকায় বসিয়া করি খেলা। আজকে গদাধরকে বামে নিয়েছে, বৃন্দাবনে যেমন রাধারানীকে বামে নিত। কথাগুলো বুঝবে। এখন যে কীর্তনটি শুনছেন সেটি কিন্তু পদাবলী কীর্তন, প্রত্যেকটা কিন্তু পদাবলী ধরে হবে, মাঝে গান বাজনা কিন্তু কিছু পাবেন না। হ্যাঁ, যখন যেটা গাওয়ার নিশ্চয়ই গাইব। বলছে প্রিয় গদাধর সঙ্গে পূরব রভস রঙ্গে। পূরব মানে কি বলি না বাবা, পূর্বের কথা মনে পড়েছে, মানে আগেকার কথা মনে পড়েছে। তাহলে রাধারানী যদি গদাধর হয়, আজকে গদাধরকে বামে নেই, আজকে মহাপ্রভু নৌকা চালাচ্ছেন। এবারে সবাইকে হরিবোল যদি বলাতে হয়, সবাই তো আর বলবে না হাতে ধরেছে পায়ে ধরেছে, কিন্তু বলেনি। এবার প্রভু আমার ছলে বলে কৌশলে বলাবে। তাই ভগবান করেছে কি, ঠিক নৌকাটিকে নিয়ে আপনাদের সামনাসামনি গঙ্গা মা। কে? এই যে সামনে গঙ্গা, তো আপনাদের সামনে গঙ্গা, তো সামনেই গঙ্গা। এবারে ঠিক নৌকাটিকে নিয়ে এত ধরুন ভিড়, সবাই ঘাড়ে মোড়ে কোলে যে যেখানে পেরেছে বসেছে, একটা নৌকায় যা চাপবে তার চেয়ে বেশি জন চেপেছে, ঠিক মধ্য গঙ্গায় নিয়ে এসেছে। এবার মধ্য গঙ্গায় আনার পর আজকে ভগবান মনে মনে চিন্তা করছে, এবার বেটা তোরা হরিবোল বলেই ছাড়বি। এবার মধ্য গঙ্গায় এনে প্রকৃতিকে আহ্বান করেছে। প্রকৃতি, তুমি এক কাজ করো, এই মুহূর্তে তুমি তোমার পরিবর্তন করে দাও। কি পরিবর্তন? ঝোড়ো হাওয়ার সৃষ্টি করো। শুধু ঝোড়ো হাওয়া নয়, বিদ্যুৎ চমকে
বজ্রাঘাত ফেলে দাও আর জোরে জোরে বৃষ্টি ফেলে দাও। তাই হয়েছে মা, প্রকৃতির আবহাওয়া পরিবর্তন হয়ে গেছে। দেখুন না, আপনাদের প্রকৃতির আবহাওয়াটা দেখেছেন কি গরম ছিল বলুন তো? এই দেখুন গতকাল রাত্রি থেকে কিন্তু কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, আপনাদের এখানেও বৃষ্টি হয়েছে বোঝা যাচ্ছে। এবার যখন মধ্য গঙ্গায় বজ্রাঘাত হচ্ছে, বৃষ্টি পড়ছে, হ্যাঁ গো মা, নৌকাটা ডুববে না নৌকাটা ভাসবে? কি বলো বলো, তোমরা যেটা বলবে সেটাই আজকে লীলাতে হবে। ডুববে? এবারে ডুবু ডুবু করে না বসে আছে তারা হাসবে না কাঁদবে? কাঁদবে বেটা, হাসবে না কাঁদবে রে? কাঁদবে। শুধু কি কাঁদবে, কি বলবে? ভগবান বাঁচাও প্রভু, হরি বল, হরি বল, হরি বল। দেখো এতদিন হরি বল বলে নাই, এবারে যেই না নৌকা ডুবেছে ডুবু ডুবু হরি বল এবারে দেখে হাসে আমার গোদা বনমালী গো, দেখে হাসে আমার গোদা বনমালী। ও গো দেখে হাসে আমার গোদা বনমালী গো, দেখে হাসে গোদা বনমালী। দাদা নিত্যানন্দ বলছে, হ্যাঁ রে ভাই, নৌকাটা ডুবতে বসেছে আর তুই হাসছিস? বলছে তাই হাসি পেয়েছে, আমার তাই হাসি পেয়েছে। ও গো প্রাণের ভয়ে সবাই হরি বলিছে। দাদা এতদিন আমি ঘরে গিয়েছি, হাতে ধরেছি কেহ বলে না, আমি পায়ে পড়েছি কেহ হরি বলে না। এই যে প্রাণের ভয়ে হরি বলিছে, তাই হাসি পেয়েছে। সবাই হরি বলিছে, আমার তাই হাসি পেয়েছে। তারা প্রাণের হয়ে হরি বলিছে, তাই হাসি পেয়েছে। দেখে হাসে আমাদের গোদা বনমালী গো, দেখে হাসে আমাদের গোদা বনমালী। দাদা এতদিন তো কেহ হরি বল বলে নাই, আজকে মরার ভয়ে প্রাণের ভয়ে সবাই হরি বল বলছে। আগো এবারে নৌকার লোকগুলো না হয় মরতে বসেছে, হরি বল বলছে। এখনো তো পাড়ে অনেক মানুষ দাঁড়িয়ে আছে গঙ্গার পাড়ে, তাদের ভাই চেপেছে, না হয় বোন চেপেছে, না হয় মা চেপেছে, না হয় ছেলে চেপেছে। এবার তারা যখন দেখছে নৌকাটা ডুবছে, কি হবে গো? তারাও ভয়ে পাড়ে দাঁড়িয়ে হরি বল। मेरा मन पंछी बोले, अरे क्या बोले? है गो বাংলা হবে না হিন্দি? আমার মন পাখিটা বলে, বলো বাংলা না হিন্দি? চলো হিন্দিটাই গাই।
বৃন্দাবন যাব ब्रज की लता पता में बोले अरे क्या बोले बोलो ना वो राधे राधे गाओ সবাই হাত তুলুন একবার আমি একটু অনুরোধ রাখছি সবাইকে হাত তোলার জন্য সবাই মিলে একটু প্রেম সে হাত তুলুন 1 2 3 4 একসঙ্গে ভগবান যেমন খেলা খেলে মা ভালো করে শোনো আমরাও খেলা খেলি কিন্তু ভগবানের খেলাটা আবার লীলা হয়ে যাচ্ছে আর আমরা যদি লীলা করতে যাই হ্যাঁ বাবা মারধর পর্যন্ত খেয়ে যাবো খাবো না ভগবান যে লীলাগুলো করেছে সেগুলো যদি এখন আমরা লীলা করতে যাই আপনি বলবেন কি আপনার ছেলে খানিকগুলো গরু নিয়ে একবার চড়াতে যাক ঠিক সেখানে বন্ধু বান্ধব নিয়ে সেখানে লীলা করে ঘর আসুক হবে কি ভগবান খেলা খেললে সেটা হয় লীলা আর আমরা লীলা করতে গেলে হয়ে যায় মা নিছক খেলা ভগবান যদি বধ করছে সেটা হয়ে যাচ্ছে হত্যা আর আমরা হত্যা করতে গেলে হয়ে যাবে মার্ডার বা খুন তাহলে ভগবানের লীলা অনুসরণ করতে হয় অনুকরণ নয় ভগবানের লীলা অনুসরণ করো কিন্তু অনুকরণ করো না কারণ জানো তো মা এই চোখের একটা পলক এই যে পলকটা আমরা ফেলছি এই একটা পলক ভগবান ফেলতে না ফেলতে বিশ্ব ব্রহ্মাণ্ড লয় প্রলয় হয়ে যায় এই একটা পলক ফেলতে না ফেলতে আপনার জীবনের চ্যাপ্টার উল্টে যাবে আমরা এই সমাজে ভালো করে বুঝবেন কথাটা আমরা এই সমাজে একে অপরকে দেখে আমরা বাঁচতে চাই ধরুন আমার মনে হবে আপনাদের কথা আমি উদাহরণ দিচ্ছি আপনাদের মনে হবে আমার কথা দেখো কি সুন্দর কীর্তন গাইছে এমনি যদি আমরা গাইতে পারতাম ভালোই হতো ঘরের কাজকর্ম করতে হতো না আমরাও দাঁড়িয়ে কীর্তন গাইতাম কমিটির কাছে পয়সা পেতাম নিজেরা সেলফ ডিপেন্ডেবল হতাম তাই না মেয়েরা তো সবসময় চাই নিজের পায়ে দাঁড়াতে কিন্তু আমরা খুঁজে পাই না এই দুটো পা আমাদের নিজেদেরই মানে রোজগার করে আমরা বাঁচতে চাই তাই না ঠিক আমাদের আবার আমরা ভাবছি আপনারা কত সুখী এই দেখুন রাত্রি 1টা পর্যন্ত বাধা আছে আমাদেরকে গান গাইতেই হবে আপনাদের এখনই ঘুম পাবে আপনারা বাদাম চেপাতে চেপাতে ঘর চলে যাবেন কিন্তু আমার তো আর সেটা উপায় নেই উপায় আছে কি আমি কমিটির কাছে কিন্তু বাধা হয়ে আছি তাহলে আমার সুখটা আমার কাছে নেই আপনাদের সুখটা আপনাদের কাছে নেই
আসল কথা কি জানেন মা, ভালো করে শুনুন। এই জগতে একে অপরকে দেখে বাঁচতে গেলে কিন্তু বাঁচাটা খুব কঠিন হয়ে যাবে। ভগবান লীলা করে শিক্ষা দিয়েছেন, আপনি পাশের বাড়ির লোকটিকে দেখে, পাশের বাড়ির মহিলাটিকে দেখে, আপনার আপনজনাকে কাউকে দেখে বাঁচতে যান না। আরে টুকলি করে পাস করা যায়, টুকলি করে জীবন পাস হয় না, হয় কি? আপনি পাশের জনে পাশের বেঞ্চে দেখবেন, তার লেখাটা আপনি দেখে দেখে লিখে নেবেন, কারণ তার কোশ্চেন পেপারটাও এক, আপনার কোশ্চেন পেপারটাও এক। ওর কোশ্চেনটা টুকলি করে উত্তরগুলো আপনি দেখে দেখে লিখে আপনি হয়তো পরীক্ষার খাতায় পাস হয়ে যাবেন। কিন্তু মনে রাখবেন, জীবনের যে পরীক্ষাটা, সেটা আমার কোশ্চেন আলাদা, আপনার কোশ্চেন আলাদা। আমার দেখে যদি আপনারা টুকলি করতে যান বা আপনাদের দেখে আমি যদি টুকলি করতে যাই, তাহলে কিন্তু জীবন ফেলিওর। এটা সর্বপ্রথম মানতে হবে, কে কি করছে, কে কি বলছে, কোথায় কে কি বলবে। আশেপাশের লোকজন আমায় দেখছে, আশেপাশের লোকজন কি বলবে। আরে বাবা, আশেপাশের লোকজন আপনার জীবনটার কোনোদিন ভালো চাইবে না। জীবন আপনার একটাই, আনন্দ আপনাকে নিজেকেই আনতে হবে। ইহ জগতে এসেছেন, ইহ জগতে আসা মানেই আমরা কর্মফল ভোগ করতে এসেছি, তার মানে ভালো কেউ থাকবেন না। এ জগতে ভালো কেউ থাকবেন না। টাকা পয়সার বিছানাতে ঘুমলেও ভালো থাকবেন না, আবার যদি সারাদিনে 100টা টাকা ইনকাম করেন তাও ভালো থাকবেন না। এই পৃথিবীটাই হচ্ছে একটা নরক। নরকটা কিন্তু এখানে, নরকটা ওপরে নেই, নরক যন্ত্রণা এখানে। মানব জীবনে নরক যন্ত্রণা ভোগ করতে হয়। তাহলে প্রত্যেকটা জীবনের মানুষের কোশ্চেন পেপার আলাদা, প্রত্যেকটা মানুষের জীবনে উত্তর আলাদা হবে। একে অপরকে দেখে বাঁচার বা একে অপরকে দেখে হিংসা করার কোনো দরকার নেই। আমরা ভালো থাকব, ভালো থাকার একটাই কোশ্চেন, একটাই উত্তর, সেটা হচ্ছে ভগবত ভজন, কৃষ্ণ ভজন, কৃষ্ণ সাধন। ভগবান কৃষ্ণ ছাড়া, গৌরনীতাই ছাড়া, গোপাল ছাড়া, যে যাকে ভালোবাসেন, যে যে রূপে ভালোবাসেন, আপনি মা কালীকে ভালোবাসলেও আপনার পূর্ণ হবে, আপনি ভোলানাথকে ভালোবাসলেও পূর্ণ হবে, আপনি বাবা লোকনাথকে ভালোবাসলেও পূর্ণ হবে। আপনি যে কোনো গুরুর শিষ্য হন না কেন, আপনার যদি টার্গেটটা ঠিক থাকে, লক্ষ্যটা ঠিক থাকে, আপনি কিন্তু ঠিক গন্তব্যস্থলে পৌঁছে যাবেন। একটাই কেন্দ্রবিন্দু, সেখান থেকে নানান রেখা বেরিয়েছে, কেন্দ্র কিন্তু একটাই, সেটা হচ্ছে ভজনা। ভজনা ছাড়া কিন্তু এ জগতে কেউ বাঁচতে পারবে না। ভজনাটা করতে হলে সৎ পথে সদাচারী হয়ে ভগবান কৃষ্ণ বলুন, ওই যে বললাম যাকেই ভালোবাসুন না কেন, তাকে মন থেকে, হৃদয় থেকে ভালোবাসতে হবে। এই জায়গাটা পরিষ্কার করে তাকে ভজনা করতে হবে। মন যদি পরিষ্কার না থাকে, আপনি যতই গলাতে মোটা মোটা তুলসীর মালা নেন, যতই টিকি রাখুন, যতই ডোরকপিন বহির্মাস পড়ুন, আপনি যতই হরে কৃষ্ণ করে নামের মালা জপ করুন, মন যদি ঠিক না থাকে, মন চাঙ্গা তো কোটাই গঙ্গা। মন পরিষ্কার না থাকলে সেখানে কৃষ্ণ ভজন, ভগবত ভজন হয় না। সংসারটা হচ্ছে মা একটা খেলার মাঠ। এই যেমন আমি 3 ঘন্টার জন্য এখানে অভিনয় করতে এসেছি, তেমন আপনারা বলুন, আমি বলুন, সবাই কিন্তু সংসারের রঙ্গমঞ্চ ভূমিতে, এটা একটা নাট্যশালা, সবাই অভিনয় করতে এসেছি। মায়ার সংসারে এই দুনিয়া, এই মায়ার দুনিয়াতে আমরা ভালোবাসছি ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, মা বাবা, বন্ধু বান্ধবী, এটা হচ্ছে মায়ার টান। আজকে যদি মরে যাই আমি, 10 দিন পর আমার বাড়িতে দেখবেন লোকজন হাত চেটে খেয়ে আসছে আমার মরাকে কেন্দ্র করে। কথাটা তো ঠিক। আজকে যদি আমি মারা যাই, 10 দিন পর আমার বাড়ি চলে যাবেন, দেখবেন আমার শ্রাদ্ধ অনুষ্ঠানে নানান রকম ব্যঞ্জন দিয়ে, যারা আমার 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 করে গেছি যাদেরকে নিয়ে, তারাই দেখবেন আবার 4 ফুট করে আমার নামে পাতা পেরে ভোজ খাচ্ছে। তাহলে এরা হচ্ছে আমার আপনজন। এই আপনজন মায়ার জগতে এসেছি, সবারই মায়া হবে, কিন্তু মায়ার জগতে তাদেরকে রাখতে রাখতেও একজনাকে যেন ভুলে যেও না মা। दुख में जे हरि भजे सुखे ना भजे कोई, और सुख में जे हरि भजे दुख कहाँ से होई। সংসারে দুঃখ এলো, জ্বালা এলো, যন্ত্রণা এলো,
আপন মানুষ মনে ব্যথা দিল তখন ভগবান আপন হলো। যখন কামনা বাসনায় আনন্দে আমরা মেতে থাকি তখন ভগবানকে আর মনে থাকে না। ইহ জগতে যে কর্মটা করে যাব সেটা কিন্তু আমার সঙ্গে যাবে মা। ভালো থাকাটা না থাকাটা আমার কর্মফল। ভগবানের দুটি মা ছিল, একটি যশোদা আর একটি দৈবকী। দেখো মা, ভগবানের মা পর্যন্ত কর্মফল থেকে সরতে পারেনি। পাপ ছাড়ে না যে বাপকে গো, ধর্মের কল বাতাসেও নড়ে। ভগবানের মা দৈবকী যখন কৃষ্ণকে জন্ম দিল মা, দৈবকী কারাগারে অবরুদ্ধ, ভাইয়ের কারাগারে। দৈবকী তখন অঝর ঝরে কাঁদছে। কেন কাঁদছে জানো মা? তোমরা তো মা, আমিও দুই সন্তানের মা, আমারও একটি ছেলে একটি মেয়ে আছে। আচ্ছা বলো তো মা, সন্তান জন্মের পর যদি কোনো মা স্তন পান করাতে না পায়, এটা কত বড় কষ্টের কথা। আপনারা এখনকার যারা আমাদের বয়সী জেনারেশনের মেয়েরা আছো তাদেরকে বলছি, এখন দেখবেন নার্সিংহোমে বা হসপিটালে যেখানেই বাচ্চা হচ্ছে, বেশিরভাগ মায়ের কিন্তু স্তনে দুগ্ধ আসছে না। আমার কথাটা ভালো করে মিলিয়ে দেখবে। বাচ্চা জন্মের পর স্তনে দুগ্ধ আসছে না। যদি 20টা বাচ্চা হচ্ছে, 15টা মায়ের দুগ্ধ আসছে না। ওই 5টা মা যখনই বাচ্চা হচ্ছে অন্য বেডে গিয়ে নার্সরা দুগ্ধ পান করিয়ে নিয়ে আসে, দেখবেন পরীক্ষা করে। কারণ এটা কলিকাল, ঘোর কলি। আরে বাবা, আগে বলতো কুপুত্র যদি হয় কুমাতা কভু নয়, এখন মারাও কু হয়ে গেছে। আপনাদের এই আশেপাশে এলাকাতেও খবরে নিউজে একটা মা সন্তানকে ঘরে ভরে রেখে প্রেমিকের সঙ্গে হানিমুনে যাচ্ছে। তাহলে এই ডায়লগটা তাদের হিসাবে বলা যাবে যে কুপুত্র যদি হয় কুমাতা কভু নয়? এখন মারা কেমন মা? যার জন্য তো ঘোর কলিকা। আগেকার মায়েরা ভালো মন্দ কিছুই খাবার পেত না, কষ্টে থাকতো, একবেলা খেত একবেলা খেত না, তবু মাতৃস্তন খেয়ে মায়ের দুগ্ধ খেয়ে বড় হতো। এখনকার মারা যখন থেকে গর্ভে সন্তান আসছে, মায়েরা কত নিয়মে থাকে, কত ভালো মন্দ খাবার খায়, তবু স্তনে আসছে না। এটা কলিকাল, সব উল্টো। সচ্চা কহে তো মারি লट्ठा झूठा में जगत भुलावे, और गोरस बिकाता गली गली सोना बैठे बिकावे। अरे चोर को छोड़ो सदा को पकड़े पति को लगावे फांसी, और धन्य के लिए युग तेरे तमाशा दुख लगे और हंसी। এ যুগে যারা সৎ পথে থাকবে, সদাচারী হবে, তাদের কিন্তু এই জগতে খুব কষ্ট হবে। যারা 2 নম্বরই করবে, বদমাশ হবে, বজ্জাত হবে, তাদের এই জগতে খুব মান সম্মান থাকবে। প্রকৃত গুণী এ জগতে মান পাবে না। গরুর দুধ যেটা আদর্শ সুষম পুষ্টিকর খাবার, সেটা ঘরে গিয়ে গিয়ে গোয়ালাদের বিক্রি করতে হবে। আর মদ যদি ঘরে বসে কেউ বিক্রি করে, তার দরজায় খদ্দের যাবে। যারা চুরি করবে, যারা চোর হবে, তাদেরকে লকআপ থেকে ছেড়ে দেবে, আর যারা চুরি করবে না তাদেরকে ধরে ধরে লকআপে ভরবে। যারা কোনো দোষের দোষী নয়, তাদের ফাঁসি পর্যন্ত আইনের আই হতে পারে। धन्य के लिए युग तेरे तमाशा दुख लगे और হাসি। কলিকাল, ঘোর কলি। তাহলে এই যুগে তো আমাদেরকে পাপ ভোগ করতে হবে। ভগবানের মা দৈবকী যখন কৃষ্ণ জন্ম নিল, মা কৃষ্ণ তো দৈবকীর কাছে ছিল না। কি করলো? ঠিক এরকম ঝমঝম ঝমঝম করে বৃষ্টি পড়ছে। এই আজকের প্রকৃতির আবহাওয়াটা দেখুন, ঠান্ডা ঠান্ডা বৃষ্টি পড়ছে। পিতা বসুদেব মাথায় করে নন্দালয়ে গোকুলে রেখে চলে এলো। হ্যাঁ গো, যখন গোকুলে রাখতে গেল তখন মা দৈবকীর স্তনদুগ্ধ ধারা মাটিতে বেয়ে পড়ছে। মা দৈবকী তখন অজর জোরে কাঁদছে, কেঁদে কেঁদে বলছে, কৃষ্ণ রে, শুনেছি তুই নাকি ভগবান বাবা। হরি বল, হরি বল। তুই যদি ভগবান হোস বাবা, আমি যদি তোর মা হই, তুই আমায় কাঁদালি বাবা। তুই আমায় জন্মের পর আমার স্তনপান করলি না। তোর মুখের খাবার মাটিতে বেয়ে বেয়ে পড়ছে বাবা। আমি একটা মা হয়ে কি করে সহ্য করি? ভগবান দৈববাণী করে বলছে, মা গো, এটা যে তোমার কর্মফল মা। আজকে তোমার স্তনদুগ্ধ ধারা মাটিতে পড়ছে বলে তুমি কাঁদছো। আজ তোমার ছেলে স্তন পান করতে পায়নি বলে তুমি কাঁদছো। মনে কি পড়ে মা গো
ও গো মা গো, তুমি ছিলে কই কই, আমি ছিলাম শ্রীরামচন্দ্র। শ্রীরামচন্দ্র তুমি ছিলে কই কই, আমি ছিলাম ও রাম। গো মা তুমিও মা ছিলে, আমিও তোমার ছেলে ছিলাম, শুধু পার্থক্যটা ছিল সে জন্মে আমি তোমার সতীনের ছেলে ছিলাম। যেদিন আমার মা কৌশল্যা, আমি 14 বছরের জন্য বনবাসে যাই, আমার মা সোনার বাটিতে করে দুগ্ধ নিয়ে আমায় খাওয়াতে গিয়েছিল। তুমি হিংসা করে আমার মুখ থেকে দুধের বাটি করে উঠোনে আছাড় মেরে ফেলেছিলে। সেদিন তুমি ভেবেছিলে তুমি তোমার সতীনের ভালো করলে, তুমি তোমার সতীনকে কাঁদিয়ে তুমি আনন্দ পেয়েছিলে। মনে রেখো মা, কাঁদালে কাঁদিতে হয়, কাঁদিতে হয়, এই কথা কভু মিথ্যে নয়। মিথ্যে নয়, শোনো মা গো শাস্ত্রেরই বচন, শাস্ত্রেরও বচন। মা গো কাঁদালে কাঁদিতে হয়, এই কথা কভু মিথ্যে নয়। শোনো মা গো শাস্ত্রেরই বচন, তুমি সেদিন মাকে কাঁদিয়েছিলে, আজকে তুমি কাঁদছো মা। তুমি যেমন করে অন্যের চোখে জল ফেলেছিলে, আজ তোমায় চোখে জল ফেলতে হচ্ছে মা। এখনো অনেক মানুষ আমরা আছি বুঝি না, নিজের ভালো করতে গিয়ে আরো 10টা মানুষের গলা টিপে খাই। কিন্তু মনে রেখো, কারো যদি এক ছুঁচ ক্ষতি করি, ভগবান ক্ষতির গর্ত করে রেখে দেবে, তো সোজা নয়। এই দেখো মা, এই এক পাপের ফল। দৈবকী স্তনপান করাতে পেল না কৃষ্ণকে, আবার মা যশোদা যে কৃষ্ণকে গর্ভেই ধরলো না মা, তবু কৃষ্ণের প্রকৃত মা হলো। কেন হলো জানো? যশোদা ছিল ধরা দেবী, স্বামী ছিল দ্রোণ। একদিন 3 ব্রাহ্মণ তার দরজায় গেল, ভবতী ভিক্ষাং দেহি মাতো। আর ধরা দেবী আর দ্রোণ ছিল ভিখারি। বললো, প্রভু তোমরা 3 ব্রাহ্মণ এসেছ, তোমরা আমার সন্তানের মতো, কিন্তু আমি নিজেই ভিখারি, তো তোমাদের কি ভিক্ষা দেবো? মাগো আমাদের বড় ক্ষুধা পেয়েছে, কিছু খেতে দেবে? বাড়িতে যদি কারো অতিথি আসে মা, আগে অতিথিকে নিজে না খেয়ে সেবা দিতে হয়। কারণ মনে রেখো মা, অতিথি সেবা ভগবানের সেবায় লেগে যায়। কখন কি রূপে ভগবান কার দরজায় আসে। বল হরি বল। ধরা দেবীর ঘরে কিচ্ছু ছিল না, উনুনটা ধরিয়ে ধরা দেবী ভিক্ষায় বেরিয়েছে। ভগবানের পরীক্ষা তো, ভগবান যখন ভক্তকে পরীক্ষা করে তখন ভক্তের খুব কষ্ট হয়। যদি কেউ ভক্ত খুব কষ্ট পান, মনে মনে জানবেন ভগবান আপনার পরীক্ষা দিচ্ছে, ঠিক একদিন উত্তীর্ণ হয়ে যাবেন। সেদিন আবার মানুষের দেওয়া কিলোই না, ভগবানের দেওয়া পুরোই না। ওপরওয়ালা জব দেতা হ্যাঁ সব পর পারকে দেতা হ্যাঁ, সেদিন আবার এমন দিয়ে দেবে আপনি রাখতে পারবেন না। হরি বল। ধরা দেবী দরজায় দরজায় গিয়ে বলছে, মা গো ওমা ওমা প্রতিদিন ভিক্ষা দাও, তবু আজকে একটু ভিক্ষা দাও না বেশি করে, আমার বাড়িতে অতিথি বসে আছে, আমি একটু অতিথিদের সেবা দেবো। নিজে খেতে পাই না, আবার অতিথি সেবা দেবে, দাও না গো। যখনই ভিক্ষায় বেরিয়েছে মা, হঠাৎ করে ভগবানের পরীক্ষা, সঙ্গে সঙ্গে বজ্রাঘাত বৃষ্টি, জল ঝড় শুরু হয়ে গেছে। আর যেই না বজ্রাঘাত বৃষ্টি শুরু হয়ে গেছে, সেই কিন্তু যাদের দরজাগুলো খোলা ছিল তারা আবার দরজাগুলো বন্ধ করে দিয়েছে। ধরা দেবী দরজায় দরজায় ঘুরে যখন কোথাও কিছু পাচ্ছে না, তখন ভগবান কৃষ্ণ একটি দোকান পেতে নিজে দোকানি সেজে বসে আছে। সেই দোকানের কাছে ছুটে গিয়েছে। হরি বল। আমাদের কাছে কত কিছু আছে, কিন্তু আমরা ভগবানকে দিতে জানি না মা। আমাদের কাছে অনেক কিছু আছে, এখনকার মানুষের অভাব নেই, কিন্তু ভগবানকে আমরা দিতে জানি না। যার জন্য তো শরীরে এত রোগ, নিজেরাও ভোগ করতে পারছি না। দানে দানে পর লিখা है खाने वाला का नाम,
যত দানা দেব তত ভগবানের কাছে পাবো, যখন দেব না ভগবানও বলবে এমন এমন ডাক্তারকে দিয়ে ইঞ্জেকশন ওষুধ লেখা করাবো, বেটা সারাদিন কষ্ট পাবি আর পয়সাগুলো ডাক্তারকে দিয়ে আসবে। অন্য পথে চলে যাবে, তবে ভালো পথে যাবে না। ধরা দেবী দোকানের কাছে ছুটে গিয়ে বলছে, দোকানি তোমার হাতে ধরছি, দোকানি আমি এক ভিখারি, কিন্তু আমায় কিছু জিনিস ধার দেবে? বলছে এই বজ্রাঘাত জল ঝড় আমার বোয়ানি হয়নি। হ্যাঁ দোকানি আমি কথা দিলাম, আমি ভিক্ষা করে এনে তোমার দেনা শোধ করবো, ধার শোধ করবো। ভগবানই তো দোকানি সেজে বসে আছে। ভগবান বলছে, মাগো তোমাকে ধার নিতে হবে কেন, তুমি একটা জিনিস বন্ধক রাখতে পারবে? দোকানি আমি নিজেই ভিখারি, আমার কাছে কিছু নেই, এই শাখা পলার সিঁদুরটা ছাড়া শরীরে একটা অলঙ্কার নেই, আমার এই লজ্জা বস্ত্র না, আমার কাছে একটা দ্বিতীয় বস্ত্র নেই, আমি তোমার কাছে কি বন্ধক রাখবো? মাগো আমি যদি বলি তোমার এই লজ্জাটাকেই বন্ধক রাখতে হবে, বলো দোকানি আমায় কি বন্ধক রাখতে হবে? ওমা তোমার ওই দক্ষিণ স্তনটা কেটে দিতে পারবে? হরি বল। কি বললে? আমার স্তনটা কেটে দিতে হবে? হ্যাঁ গো মা, তুমি যদি তোমার ওই ডান দিকের স্তনটা কেটে আমার কাছে বন্ধক রাখতে পারো, আমি তোমাকে জিনিস দেবো, তুমি তা গিয়ে অতিথি সেবা দেবে। ধরা দেবী বলছে, দোকানি এই দেহটাই তো ভগবানের দান, এই দেহটা থেকে যদি একটা মাংসপিণ্ড তোমায় দিতে হয়, আর তার বিনিময়ে যদি আমি অতিথিদের সেবা দিতে পাই, তবে তোমার কাছে যদি ধারালো হস্ত থাকে তুমি আমায় দাও দোকানি, আমি এই মুহূর্তে ধারালো হস্ত দিয়ে আমার লজ্জাটাকে কেটে তোমার কাছে বন্ধক রাখবো। একটা ধারালো অস্ত্র দিয়ে ধরা দেবী নিজের ডান দিকের স্তন কেটে দোকানির কাছে বন্ধক রেখে সেই স্তনে একটা কাপড় জড়িয়ে, রক্ত পড়ছে তোমার, যন্ত্রণায় ছটপট করতে করতে আহা হরি বল কিছু জিনিসপত্র নিয়ে এসে রন্ধন করছে। এখনকার বাড়িতে মানুষ গেলে বিরক্ত হয়, আর চিন্তা করুন ধরা দেবী ভক্ত সেবার জন্য, বৈষ্ণব সেবার জন্য, ব্রাহ্মণ সেবার জন্য নিজে কত কষ্ট করছে। খুব কষ্ট করে রান্না করেছিল মা ধরা দেবী, কিন্তু যখন খেতে দিতে যাবে সেবা দেবে তখন যন্ত্রণায় আর থাকতে পারছে না। স্বামীকে ডেকে বলছে, স্বামী আমার এত যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না, যাও তুমি গিয়ে ব্রাহ্মণদের সেবা দাও। যেই না ব্রাহ্মণদের সেবা দিতে যাবে, দ্রোণ, স্বামী ছিল দ্রোণ, ভগবান অসীম পরীক্ষা করছে, বলছে আমরা তো মায়ের হাতে সেবা নেব। ধরা দেবী ক্ষতস্থানে কাপড়টা জড়িয়ে ধীরে ধীরে যেই না ব্রাহ্মণ সেবা দিতে গেছে, ওই ক্ষত জায়গা থেকে এক ফোঁটা রুধির পড়ে গেছে ঠিক ব্রাহ্মণের যেখানে সেবা করছে সেই পাতির সামনে। রেগে গিয়ে ব্রাহ্মণ উঠে গেছে, মা তুমি অসুচি, অসুচি অবস্থায় তুমি ব্রাহ্মণ সেবা দিচ্ছ, এ ঘোর তরপা। সঙ্গে সঙ্গে ধরা দেবী লুটিয়ে পড়েছে, ওগো ব্রাহ্মণ, ওগো ব্রাহ্মণ, আমি অসুচি আমি অসুচি নই, আমি অসুচি অসুচি নই, আমি অসুচি ওরে আমার পোড়া কপাল বিধি রে, ওরে বিধি রে, ওরে ও বিধি। ব্রাহ্মণ আমি বড় কষ্ট করে সেবার আয়োজন করেছি, সঙ্গে সঙ্গে মা কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়েছে। যেই লুটিয়ে পড়েছে মা, সঙ্গে সঙ্গে ভগবান নিজেও মূর্তি ধারণ করেছে,
চতুর্ভুজ নারায়ণ চক্রধারী ধনুর্ধারী ভগবান। ভগবান সারা পুরে ঘর আলো করে দাঁড়িয়েছে। যেই না আলো করে দাঁড়িয়েছে ধরা দেবীর জ্ঞানে ফিরেছে। ঠিকই ঠিকই প্রভু ও গো দয়াময়, ও গো দয়াময়, ও গো করুণাময়, ও গো করুণাময়, এ কি তোমারই করুণা, এ কি তোমারই করুণা, এ কি তোমার এ কি তোমারই করুণা, এ কি তোমার করুণা প্রভু, এ কি তোমার করুণা প্রভু। তুমি এতখানি দয়াময়, আমার মতো ভিখারির ঘরে, আমার মতন হতভাগীর ঘরে, আমার মতো পড়া কপালের ঘরে তুমি। ও মাগো, ভক্তের পরীক্ষা করায় যে আমার কাজ। বলো তুমি কি চাও দয়াময়? আমি যা চাই তুমি দিতে পারবে দয়াময়? দয়াময় তুমি আমায় মা বলে ডেকেছ, পারবে দয়াময়? পারবে দয়াময় পর জন্মে তোমার মা করে আমার জন্ম দিতে? আহা মা, আমি যে একজনকে কথা দিয়েছি গো। ঠিক আছে, তোমার মনের যখন বাসনা, ও মা তাকে কথা দিয়েছি বটে, কিন্তু তার কাছে আমি থাকবো না। আমি কথা দিলাম তুমি হবে আমার প্রকৃত মা। যে স্তন কেটে বন্ধক রেখে তুমি আমার সেবার আয়োজন করিলে মাগো, আমি কথা দিলাম পরজন্মে তোমার সেই স্তন পান করে তোমার কোলে আমি বড় হব মা। তুমি হবে আমার যশোদা, আমি হব তোমার আদরের দুলাল গোপাল। তুমি আমায় ভালোবাসবে, তোমার কোলে আমি বড় হব মা। তাহলে দেখো, যে মা হলো সে ছেলেকে পেল না, অথচ যে ভগবানের মা নয় সে ভগবানকে পেল। এটা হচ্ছে লীলা, এটা হচ্ছে খেলা, এটা হচ্ছে কর্মফল। কে বলছে মন্দের ভালো হয় আর ভালোর মন্দ হয় না মা? ইহ জগতে যে খারাপ কাজ করবে, যে মন্দ কাজ করবে, যে দু নাম্বারি করবে, মনে রেখো মা, ভগবান যখন লাটাই গুটিয়ে নেবে তখন কোমর নিয়ে দাঁড়ানোটাও ছেপা দেবে না। ভগবান যদি একবার কাউকে ফেলে দেয়, উঠে যাওয়ার মতন ক্ষমতায় জগতে কারু নেই। তাই গৌর হরি বল। ভগবান খেলায় মাতোয়ারা হয়ে আছে, ভগবানের খেলা। ভগবান কোথায় কখন কি খেলা খেলে আমরা তো জানি না মা। আজ ভগবান খেলা খেলছে সখাদিকে সঙ্গে নিয়ে। নবলক্ষ ধেনুর দল আজকে আপন আপন মনে তৃণ খাচ্ছে, আর ভগবান খেলায় মাতোয়ারা। আজকে ভগবান শ্রীকৃষ্ণ আজ সঙ্গ ছেড়ে চলে যাচ্ছে কোথায়? ওই রাধাবদন দেখবে বলে একটি নৌকা সাজানোর জন্য। ভগবান বললেন কি, ভগবান রাধারানীকে আহ্বান করার জন্য যমুনার তীরে সুমধুর বাঁশির ধ্বনি করলেন, একটু উলুর ধ্বনি দেবেন। এবার যেই না বাঁশির ধ্বনি হয়েছে মা, এবার গোবিন্দ আজকে নৌকা সাজাচ্ছে, সুন্দর করে নৌকা সাজাচ্ছে। তবে আজকে দুটি নৌকা সাজানো হবে, একটি হচ্ছে আধ্যাত্মিক জগতের নৌকা, আরেকটি হচ্ছে আমাদের এই বাস্তব জগতের নৌকা। এত সুন্দর ভগবান একটা দেহ তরি দিয়েছে মা, হরি বল। দেহ তরিটাকে সুন্দর করে সাজাতে হবে, তবে কিন্তু ভগবান সেখানে এসে ঠাঁই নেবে। ভগবানকে খুঁজতে কোথাও যেতে হয় না মা। ভগবানকে বড় বড় মন্দিরে পাওয়া যায় না, বড় বড় মঠে পাওয়া যায় না, তীর্থস্থানে পাওয়া যায় না। ভগবান এমন এক গোপন জায়গায় লুকিয়ে বসে আছে। ভগবান জানে ভক্ত সব জায়গা দেখলে আবার সেই জায়গাটাই খুঁজে দেখবে না। কি হয়েছে দেখুন, এক শেঠজি একদিন একটা 5 লক্ষ টাকার ব্যাগ নিয়ে হাওড়া থেকে দিল্লি রওনা দিয়েছে। আর এক চোরের কাছে খবর আছে যে শেঠজির ব্যাগে 5 লাখ টাকা আছে। এবার হয়েছে কি মা, যখন চোরের কাছে খবর আছে যে শেঠজির ব্যাগে 5 লাখ টাকা আছে, চোর তখন 2টো টিকিট কেটেছে, হাওড়া থেকে দিল্লি আর দিল্লি থেকে হাওড়া, কারণ চুরি করে আবার আসতে হবে। এবার শেঠজি যে জায়গায় বসেছে, যে কামরায় যে সিটে বসেছে, চোরও বেছে 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 সেই কামরায় সেই সিটে তার পাশেই বসেছে। এবার তার পাশে যখন বসেছে, শেঠজি আবার বুঝে গেছে এ বেটা মোটেও ভালো লোক নয়, এ বেটা পাক্কা দাগি চোর।
এবার চোর বসে বসে অপেক্ষা করছে শেঠজি কখন একবার বাইরে যায় সেই সুযোগে টাকাটা চুরি করব। আর শেঠজি অপেক্ষা করছে চোর কখন বাইরে যায় আমি টাকাটা সরাবো। এবার গেরস্ত যদি সজাগ থাকে চোরের চুরি করতে বড্ড কষ্ট হয়। শেঠজি বসেই আছে টাকার ব্যাগ বগল দাবা করে, আরে বাবা চোর খালি এদিক ওদিক করছে কখন শেঠজি বাইরে যাবে আর টাকাটা চুরি করবে। এই ভাবতে ভাবতে আবার হয়ে গেছে কি বাবা ট্রেনটা দিল্লি ঢুকবো হয়ে গেছে। এবার ট্রেনটা যখন দিল্লি ঢুকবো হয়েছে তখন চোরের মনে আবার টেনশন চলে এসেছে, চিন্তা চলে এসেছে, বলছে তাহলে কি আমার আসার যাওয়া দুটোই বিফলে গেল। হরি কি গো, কিছুই যদি না করতে পারলাম তাহলে আসার জগৎ থেকে যাওয়া দুটোই তো বিফলে যাবে, তাহলে দুটো টিকিটই আমার বিফলে গেল। তাহলে যাই একটু দরজার কাছে একটু স্মোক করে আসি, ধূমপান। চোর যখনই দরজার কাছে ধূমপান করতে গেছে বাবা, শেঠজি তখন সেই সুযোগে টাকাটা কিন্তু অন্য জায়গায় সরিয়ে দিয়েছে। চোর এসে আবার বসে যায় যে ও দাদা দাদা, আপনাকে দেখে বাঙালি মনে হচ্ছে, খাঁটি বাঙালি। দাদা আমার ব্যাগটা একটু ধরুন তো, লেদার। আরে বাবা দাঁড়ান, এত ছটফট করছেন কেন, একটু ব্যাগটা দেখুন তো, আমি একটু বাইরে থেকে আসছি। শেঠজি চোরকে টাকার ব্যাগটা দেখতে দিয়ে, যেই না চোরকে টাকার ব্যাগটা দেখতে দিয়েছে, চোর তখন ব্যাগের চেনটা সারাজ করে খুলেছে। হরি বল। ও দাদা ইয়ে আমার ব্যাগটা খুলছেন কেন? এই যে ব্যাগের চেন খুলে কি দেখছিলেন? আমাদের খবর ছিল। হ্যাঁ কি খবর? ব্যাগে 5 লক্ষ টাকা ছিল, টাকাটা কোথায়? ও আপনার কাছে খবর ছিল আমার ব্যাগে 5 লাখ টাকা আছে। আপনার কাছে যেমন খবর ছিল আমার ব্যাগে 5 লাখ টাকা আছে, তেমন আমার কাছে খবর ছিল আপনার পাক্কা দাগি চোর। আপনি মোটেও ভালো নন। তাই আপনি যেমন অপেক্ষা করছিলেন আমি কখন বাইরে যাই আপনি টাকা চুরি করবেন, আমি তেমন অপেক্ষা করছিলাম আপনি কখন বাইরে যান টাকাটা সরাবেন। টাকাটা রেখেছি এমন এক জায়গায়, আমি জানি আপনি সব জায়গা খুঁজে দেখলেও ওই জায়গাটি খুঁজবেন। তার মানে আমি আমার লেদারের ঝাঁ চকচকে ব্যাগটা থেকে টাকাটা নিয়ে ওই আপনি বাড়ি থেকে যে ছেঁড়া থলিটা এনেছেন আপনার থলিটাতে আমি টাকাটা রেখে দিয়েছি। আমি জানি আপনি আমার ব্যাগের দিকে তাকিয়ে টাকা চুরি করতে আসবেন, কিন্তু আপনার নিজের ব্যাগটাই কোনোদিন খুলে দেখবেন না। হরি বল। তেমন ভগবান বুঝে নিয়েছে যে তীর্থে তীর্থে যা ভিড় হচ্ছে, মন্দিরে মন্দিরে যা ঠেলাঠেলি করছে ভক্তরা, আমিও গোপন জায়গায় লুকিয়ে বসি, জানি সব জায়গায় খুঁজলেও ভক্তরা আবার সেই জায়গাটাই খুঁজে দেখবে না। ভগবান এই দেহতরিতে লুকিয়ে আছে বাবা, শুধু একটু খোঁজার মতো খুঁজতে হবে, শুধু একটু দেখার মতন নয়ন দিয়ে দেখতে হবে। আমরা দেহতরিটা তৈরি করব কি দিয়ে? বিবেক, বৈরাগ্য, লালসা, শক্তি দিয়ে, প্রাণে ধৈর্য নিয়ে। ও মা এত কি কথা বলছো? হরি বল। সুন্দর করে দেহ তৈরি করলে তবে কিন্তু ভগবান সেখানে আসবে। দেহ তৈরি করার পর আজকে ভগবান সুন্দর করে নৌকা সাজাচ্ছে মা, কারণ যে নৌকায় রাধারানী আজকে এসে বসবে সেই নৌকাটা যদি সুন্দর করে সাজানো না হয় তাহলে কি আর ভালো লাগবে গো? তা কেমন করে সাজাচ্ছে দেখুন। আজ সৃজাল তরণী খানি, আজ সৃজাল তরণী খানি। তরণী মানে কি বললাম? নৌকা। কেমন করে সাজাচ্ছে? মণি, মুক্ত, প্রবাল, জহরত, হিরে। আপনারা তো কাঠের তৈরি নৌকা দেখেছেন, আর ভগবান আজকে রাধারানীকে বসানোর জন্য আজকে মণি, মুক্তা, হিরে, জহরত, সোনা দিয়ে সাজাচ্ছেন। সৃজাল তরণী খানি, প্রবাল মুক্তায়ানি। এবারে সৃজল তরুণী খানি, প্রবাল মুকুতায়ানি। সৃজল তরুণী খানি, প্রবাল মুকুতায়ানি। মাঝে মাঝে হীরা গাথনি মরিয়া হারে, মাঝে মাঝে হীরা গাথনি মরিয়া হারে। মাঝে মাঝে হীরা গাথনি মরিয়া হারে। এবারে মাঝে মাঝে হীরার গাঁথুনি মরিয়া হারে। দেখি পুচ্ছ গুঞ্জ ধারা রাজত কাঞ্চনে মরে।
নিজে সাজলো আর নৌকাটি সুন্দর করে সাজালো। এবার সাজলেই তো হবে না মা, অপেক্ষার দরকার আছে। ধৈর্য যদি না থাকে সেখানে ভালোবাসা থাকবে না। সেটা প্রেমিক প্রেমিকার ভালোবাসা হোক, সেটা মা সন্তানের ভালোবাসা হোক, বন্ধু বন্ধু ভালোবাসা হোক, ভক্ত ভগবানের ভালোবাসা হোক। ধৈর্য যদি না থাকে তাহলে কিন্তু সেখানে প্রেম হয় না। গোবিন্দ পর্যন্ত আজকে ধৈর্য ধরছে কার জন্য? ভক্ত শ্রেষ্ঠা শ্রীমতী রাধারানীর জন্য। এখানে নায়ক নায়িকা, নায়িকা আমার রাধারানী, নায়ক হলেন আমার ভগবান শ্রীকৃষ্ণ। ঠিক তেমন আমাদের রাধারানী, তার জন্য অপেক্ষা করছে ভগবান কৃষ্ণ এক ঘাটে। দেখো মা, আজকে গোবিন্দ ঘাটে অপেক্ষা করছে রাধারানীর জন্য। যে ঘাটে অপেক্ষা করছে সেই ঘাটটির নাম হচ্ছে ভব পারাপারির ঘাট। একদিন আমাদের সবাইকে কিন্তু একসঙ্গে যেতে হবে সেই ঘাটে মা। ওই ঘাট থেকে কেউ রেহাই পাবেন না। আজকে যে ঘাটে মিলন হবে সেই ঘাট থেকে কেউ রেহাই পাবে না। জন্মিলে মরিতে হবে, অমর কি কোথা কবে। জন্ম নিয়েছি, মৃত্যু কিন্তু একদিন হবেই হবে। জন্ম যখন নিয়েছি মরতে আমাদের হবে, আর সেই জায়গাতেই কিন্তু ঘাটে গিয়ে উপস্থিত থাকতে হবে। এই কথা ভেবে আবার কষ্ট পাওয়ার কিছু নেই। কৃপিটা ধরে রাখুন যে মরিতে চাহি না আমি এই সুন্দর ভুবনে। এটা আবার ধরে বসে থাকলে মন খারাপ হয়ে যাবে। তাই তো মরতে তো হবেই, মরতে তো হবেই, এই কথা ভাবতে গেলে বড় গণ্ডগোল। এর চেয়ে মনের মধ্যে আনন্দ রাখুন যে মরিতে চাহি না আমি এই সুন্দর ভুবনে। যার যত বয়স হয়েছে কমিয়ে দিন। আরে বাবা, বয়সটা কমছে, বয়সটা বাড়ছে নয়। জীবনে আনন্দ করতে এসেছি, আনন্দ করব দুদিনের পৃথিবীতে। নিতাই গৌর হরি বল। যেতে তো একদিন হবে, মরতে তো হবে। চলুন, নিতাই গৌর হরি বল। এবারে মা যোগমায়ায় আমার বড়াইয়ের রূপ ধারণ করেছে। বড়াই হচ্ছে বৃন্দাবনের সবচেয়ে বয়স্ক নারী। এবারে যে বুড়ি মানুষ হাতে লাঠি ধরে ধরে চলে। এবারে বড়াই আজকে যাচ্ছে রাধারানীর কাছে। কে যাবি কে যাবি বড়াই, ডাকে উচ্চ স্বরে। কে যাবি কে, দেখো বড়াই, ডাকে উচ্চ স্বরে। কে যাবি কে যাবি বড়াই, ডাকে উচ্চ স্বরে। কে যাবি কে যাবি বড়াই, ডাকে উচ্চ স্বরে। এই যে আজকে দুধের দরে ঘোল বিক্রি হচ্ছে গো। এই মেয়ে, এই গল্প করছে। আজকে হাতে চড়া দাম আছে, দুধের দরে ঘোল বিক্রি হচ্ছে। দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রি কিনে এবারে। এবারে দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রি কিনিবারে। দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রি কিনে এবারে। দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রি কিনিবারে। এবারে জটিলার ভবনে গিয়েছে। দেখো আজকে তো রাধারানীকে নিতে এসেছে। চারিদিকে পাড়ায় পাড়ায় বলে বেড়াচ্ছে এই যে খেলা, আজকে দুধের দরে ঘোল বিক্রি হচ্ছে। হলো দুধের দরে ঘোল। আই আই তোরা কে যাবি, আয় আয় তোরা কে যাবি, আই আই তোরা কে যাবি। ওগো আই আই তোরা কে যাবি। মথুরার হাটে তোরা আই আই তোরা কে যাবি। মথুরার হাটে তোরা আয় আয় তোরা কে যাবি। দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রি কিনে এবারে। দধি দুগ্ধ নিতাই গৌর হরি বল। বিক্রি কিনিবারে। এবার দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রি কিনিবারে। বাবা, হ্যাঁ, বাবারি কি গন্ধ। কি গন্ধ গো। এই তোরা পাসনি, গন্ধ পাসনি? এ বাবা, ওই হরিবাসরে রয়েছি রে।
ও দাদা আপনারা পাননি? পেয়েছো? অল্প অল্প পেয়েছেন না? আর এখানে গন্ধ নয়, জটিলা ভবনে গন্ধ। চারিদিকে দধি দুগ্ধ ঘৃত ঘোল পচে পচে নষ্ট হচ্ছে। আর দেখবেন দুধ ঘোল যদি পচে যায় আর ফেলে দেয় তার গন্ধ কি বাবারে, এত গন্ধ। এই যে জটিলে, এই জটিলে বলি, এত গরম ভালো, এত ভালো না, ভালো শোন, অহংকার করিস না, চিরদিন কাহারও সমানে নাহি যা। অহংকার দেখাস নি? এত বাথানে বাথানে দধি দুগ্ধ ঘৃত ঘোল পচে পচে নষ্ট হচ্ছে। হ্যাঁ রে, মথুরার হাটে তো বিকিনি করতে যেতে পারিস। বাবা, তুই আবার আমাকে দেখে সেজে নিলি নাকি না? হ্যাঁ, এই জটিলে এদিকে শোন, শোন ভালো করে শোন। এবারে গিয়ে যদি বলে রাধারানীকে নিয়ে যাবো তাহলে বিপদ আছে মা। বলি জটিলে, এত সুন্দর সেজেছিস, বলি এসব তোর বউ বানিয়ে দেয় নাকি? জড়ি পুঁথি দিয়ে কাজ করা শাড়ি, বুড়ো কালে তোর মরণ হয় না, এমন সেজে বসে আছিস। মানে হ্যাঁ রে, তুই চল মথুরার হাটে যাবি বিকিনি করতে। পারি না, এই সকাল সন্ধে উঠবোস করতে গেলে আমার কোমরটা কটকট কটকট করে। তোর কোমরের এত যন্ত্রণা বাবা, এই দেখ না, এটা হাঁটতে যাবে বাবা এ তো চলতেই পারছিস না। তাও তো ঠিক, তুই চলতে পারছিস না, তোর কোমরে এত ব্যথা, তোর মাজায় এত যন্ত্রণা। তাহলে এক কাজ কর, তোর ওই মেয়ে কুটিলাকে পাঠা। বাবা, ওকে নিয়ে যাস না। কেন? হাতে হাঁড়ি ভেঙে দেবে। কুটিলা হাতে হাঁড়ি ভাঙা মেয়ে? হ্যাঁ বাবা, এই কাঁচা বাসে ঘুম ধরানো মেয়ে। কাঁচা বাসে ঘুম ধরানো মেয়ে? জলে আগুন লাগে। জলে আগুন ধরানো মেয়ে? হ্যাঁ বাবা, ঝগড়া করা হবে। বিরাট ঝগড়া করে। যদি মা ঝগড়া করার কেউ থাকতো না, গাছে চুল বেঁধে টেনে টেনে ঝগড়া করতো। তা আবার তেঁতুল গাছে। ও, তাহলে আর কুটিলাকে নিয়ে যাওয়া যাবে না। তাহলে তুই যাবি না, কুটিলা যাবে না। তাহলে এক কাজ কর, তোর ওই সুন্দরপনা বউটা রয়েছে, তোর এই বউটাকে পাঠা। ও বলিমা, হ্যাঁ পারবে পারবে, ওকে নিয়ে যেতে পারবে। হ্যাঁ পারবো। যাও যাও, নিয়ে যাও নিয়ে যাও। রাত ধরে শুধু কাজ। ঠিক আছে। এবার বুড়িমা যেই না জটিলার কাছে আদেশ পেয়ে গেছে যে রাধারানীকে হাটে নিয়ে যাও, আর চিন্তা নেই। সঙ্গে সঙ্গে রাধারানীর কাছে কি বলছে, ও নাতনি নাতনি, আর সঙ্গে সঙ্গে রাধারানী দীর্ঘশ্বাস ফেলেছে। কারণ গোবিন্দ তো বাঁশির ধ্বনি করে দিয়েছে, আর সেই বাঁশির ধ্বনি শুনেই আমার রাধার মন উতাল পাতালে বইছে। বলে বুড়িমা গো, বুড়িমাই আমি অনেক আগে যে আমার কালার বাঁশি শুনেছি গো, আমি কালার বাঁশি যখন থেকে শুনেছি, আমার এই অন্তর বাহির শুধু শ্যাম 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 করে কাঁদছে বুড়িমা। ও গো বুড়িমা গো, তুমি তারে একবারই এনে দেখাতে পারবে? পারবো পারবো রাধে, তুই তারে দেখবি? চল, তোর দেখার জন্যই তো ব্যবস্থা করেছি, তুই আর দেরি করিস না রাধে। একটা সুন্দর করে পসরা সাজিয়ে নি, পসরা সাজিয়ে চল, গোবিন্দ তোর জন্য ঘাটে অপেক্ষা করছে। সঙ্গে সঙ্গে রাধারানী বুড়িমার কণ্ঠ জড়িয়ে বলে, বুড়িমা সারা রাত্রি জেগে যেই আমি আমার দেহ পসরা সাজিয়ে দেখেছি, নয়ন দিয়েছেন হরি জগতের যাবতীয় শোভা ছাড়ি, শুধু প্রভুর রূপ করিতে দর্শন, শ্রবণে দিয়েছেন হরি ব্রহ্ম কলাহল মাঝে শুধু হরির কথা করিতে শ্রবণ, বদনে দিয়েছেন হরি কথা কুকথাচারী শুধু হরির কথা করিতে কীর্তন, কর দিয়েছেন হরি স্বরূপ সাধন, হৃদয়ে দিয়েছেন হরি ভক্তই আলিঙ্গন, চরণে দিয়েছেন হরি তীর্থ পর্যটন, ইহার সফলতা যদি না করে মানুষ, বৃথা মর মনুষ্য জন।
বড়িমা গো, আমি তো আমার দেহ পসরাটা সাজিয়ে রেখেছি, তবে দেহ পসরা যে আমি সাজিয়ে রেখেছি, আমি শুধু অপেক্ষায় আছি কখন আমার এই গোবিন্দ সেবায় লাগে। নাতনি, এবার একটা ভালো করে পার্থিব জগতের পসরা সাজিয়ে নি, চল আমরা গোবিন্দ দর্শনে যাব। রাধারানী দধি দুগ্ধ ঘৃত হলে পসরা সাজালো। এবার দধি দুগ্ধ ঘৃত হলে পসরা সাজিয়ে আজকে মাথায় ঘুমটা নিয়ে আজকে রাধারানী ঠিক ওই বড়াই মাকে সঙ্গে নিয়ে যেই না বেরোতে যাবে অমনি শাশুড়ি মা বাধা দিয়ে যায়, দাঁড়া দাঁড়া, শোন বড়াই মা, নিয়ে যাচ্ছিস যে আমার বউকে, আমার বউ হাতের ওই বিকিকিনি কিছু জানে না, একটু শিখিয়ে দিস। তবে শোন, রাস্তাঘাট ভালো নয় তো, শুধু মুখে কিন্তু যাস না, একটু নাম করতে করতে যাবি। হ্যাঁ হ্যাঁ, নাম করতে করতে যাব তো, ঠিক আছে ঠিক আছে, আমরা নাম করতে করতে যাব। তবে শোন, নাম করতে করতে যাবি বটে, তবে শুনে রাখ, তার নামে যেন করিস না, তার নামে যেন করিস না, তার নামে যেন করিস না, তার নামে যেন করিস না। কার নাম, কার নাম করবো না? ওই যে হাটে মাঠে ঘুরে বেড়াই, নাম যেন করিস না, মাঠে মাঠে ঘুরে বেড়ায়, তার নামে যেন করিস ওই যে হাটে মাঠে ঘুরে বেড়াই, নামে যেন করিস না, মাঠে মাঠে ঘুরে বেড়ায়, নামে যেন করিস না। হাটে মাঠে ঘুরে বেড়ায়, হ্যাঁ, হাটে মাঠে কতজন ঘুরে বেড়াচ্ছে। জটিলা, তুই কার কথা বলছিস? জটিলা কিন্তু কিছুতে কৃষ্ণ বলছে না। ওই যে কদম তলায় বাঁশি বাজাই, নামে যেন করিস না, কদম তলায় বাঁশি বাজায়, নামে যেন করিস ওই যে না। কদম তলায় বাঁশি বাজাই, নামে যেন করিস না, কদম তলায় বাঁশি বাজায়, নামে যেন করিস না। ওই যে কদম তলাতে বাঁশি বাজায়, ওহ, কত বাগাল ছেলে বাঁশি বাজাচ্ছে, তুই যে কার কথা বলছিস? ওই যে নামটা বলবো না মনে করি, আর সেই বলতে ওই যে রে, নন্দের বেটা কেলে ছোড়ার নাম যেন করিস না, নন্দের বেটা কেলে ছোড়ার নামে যেন করিস ওই যে না। নন্দের বেটা কেলে ছোড়ার নাম যেন করিস না, নন্দের বেটা কেলে ছোড়ার নামে যেন করিস না। হ্যাঁ, না না, ওই নামটা আমার কাছে একদম করবি না। তাহলে কি বলতে বলতে যাব মা? কেন? আমাদের আরাধ্য দেবী, ওই যে সামনেই আমার মন্দির, বলবি শ্যামা মা, শ্যামা মা, বলবি শ্যামা মার শ্যামা মা, শ্যামা মা, শ্যামা মা, শ্যামা মার শ্যামা মা। ও মা, এই কথা বলতে হবে? রাধারানী বলছে, তবে আমি বলি একবার, আমি শ্যামের শ্যামামার, 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 আমি শ্যামের শ্যামা আমার, শ্যামা মার শ্যামা মা। এই যে আমি শ্যামের শ্যামামার, 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 আমি শ্যামের শ্যামা আমার, শ্যামা মার শ্যামা মা। জটিলা বলছে শ্যামা মা, শ্যামা মা, আর রাধারানী বলছে শ্যাম আমার, শ্যাম আমার। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নামে সুধা নিয়ে কৃষ্ণেরই গান গা, কৃষ্ণেরই গান গা। ও কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই নামে গায়, কৃষ্ণেরই নামে গায়। ও কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গা, কৃষ্ণের
এখানে যে তুমি বললে আমার জন্যে ঘাটে নৌকা নিয়ে অপেক্ষা করছে, কিন্তু কোথাও তো দেখতে পাচ্ছি না। বুড়িমা, এখানে তো কোনো নৌকায় দেখতে পাচ্ছি না। ওই বহু দূরে একখানি তরি দেখা যায় গো, ওই বহু দূরে একখানি তরি দেখা যায় গো। বহু দূরে খানি তোরি দেখা যাই গো, বহু দূরে খানি। আমার কি সুন্দর তরি খানি, দেখে গছে প্রাণ সজনে কি সুন্দর তরি কানি। সজনী সজনী ওরে ও সজনী চেয়ে দেখ তোরি খানি। ওরে আমার, ওরে আমার প্রাণ সজনী, কি সুন্দর তরি কানি। আমার চাইয়া নাকি গো প্রাণ সজনী। তোরি একবার ডোবে একবার ভাসে, তোরি একেবারে ডুবে একবার ভাসে। ওই দেখে বন্ধ যমুনাই গো, বহু দূরে খানি। তরি দেখা যায় গো। বহু দূরে খানি তোরি দেখা যায় গো, বহু দূরে খানি। ও বড়মা, ওই তো কি সুন্দর একখানি তরি। আহা, হ্যাঁ গো, যে নৌকা চালাই সে কখনো এত ধনী হয় নাকি? দেখো কত সোনা রূপ মণি মুক্ত হিরি জহরত বসানো। আহা, হ্যাঁ গো, নৌকা তো দেখতে পাচ্ছি, কিন্তু নৌকার নাবিককে তো দেখতে পাচ্ছি না। এত সহজে কি আর নাবিক দেখা যায় না? আপনি নাবিককে একবার ডেকে দেয়। ও নাবিক, আজকে রাধারানী নাবিককে ডাকছে। নাবিক, রাধারানীকেও ঘাটে এসে পর্যন্ত নাবিককে ডাকতে হচ্ছে, আমরা তো সামান্য জীব। ও নাবিক, ও নাতনি, ওভাবে ডাকলে হবে না, একটু দুহাত তুলে ডেকে দেখ না, ভালো করে ডেকে দেখ, একটু প্রেম দিয়ে ডেকে দেখ, একটু অনুরাগ দিয়ে ডেকে দেখ। আজকে রাধারানী ডাকছে। ও নেওয়াহে
ओ नेवा है नेवा है ओ नेवा है আমাদিকে পার করে দে ওরে আমাদিকে পার করে দে আমাদিকে পার করে দে এবার আমাদিকে পার করে দে ও তোমাদিকে পার করতে হবে বুঝি এই ললিতা এই বিশাখা চল 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 এই দেখ নাবিক এসেছে তরি এসেছে সবাই চেপে বসে ও বাবা হ্যাঁ গো এই যে অসুখী তোমরা চেপে বসছো শুধু শুধুই আবার পারাপার করা যায় নাকি কড়ি লাগবে যে কড়ি ও কান্না দেব কড়ি পারে করো তাড়াতাড়ি একানা দেব করি পারে করো তাড়াতাড়ি কান্না দেব কড়ি পারে করো তাড়াতাড়ি একানা দেব করি পারি করো তাড়াতাড়ি এই যে ও গোবিন্দ একান্না দেব আমাদেরকে পার করে দাও একান্না একান্নাতে হবে না একানাতে হবে না 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 একান্নাতে হবে না একানাতে হবে না আমি যে একান্না একান্নাতে হবে না ওগো আমি যে একানাতে হবে না একানা দিয়ে কখনো পার হয় গো সখী আমি তো একানা আমি তো যুগল তাহলে রাধা কৃষ্ণ যদি যুগল হয় তাহলে একানায় কি করে পানাপান হয় ঠিক আছে গোবিন্দ দুই আনা দেব করি পারে করো তাড়াতাড়ি দয়ানা দেব করি পারে করো তাড়াতাড়ি দুই আনা দেব করি পারে করো তাড়াতাড়ি দুই আনা দেব করি পারে করো তাড়াতাড়ি না না দুই আনাতে হবে না দুই আনাতে হবে আরে ললিতা এ তো বাড়িয়েই চলেছে তাহলে শেষ বলে দে 5 আনা চল কি করি মামি এবার 10 আনা পর্যন্ত এগোবো যদি হয়তো ভালো নাহলে এখানে সব কিছু রেখে দিই চল বাড়ি চলে যাবো হ্যাঁ আর যাবো না বেলা বয়ে যাচ্ছে এই যে গোবিন্দ এদিকে শোনো 10 আনা দেবো করি পারে করো এবার দশানা দেব করি পারে করো তাড়াতাড়ি 10 আনা দেবো করি পারে করো তাড়াতাড়ি দশানা দেব করি পারে করো তাড়াতাড়ি কি বললে আরেকবার সবাই মিলে বলো তো কত আনা 10 আনা 10 আনা 10 আনা ঠিক শুনছি তো ঠিক আছে 10 আনা মানে 10টি ইন্দ্রিয় আর আগে 6 আনা দিয়েছো তাহলে 10 আর 6 কত হলো তুই বল এই যে 16 আনা যখন দিয়েছো চলো 16 আনা দিয়ে তোমাদেরকে আজকে চাপাবো রাধারানী বলছে গোবিন্দ ও গো বধূ হে কি আর বলিব বধূ তুমি তোই আমার সকলই জানো আজ থেকে তোমার চরণে আমি মন প্রাণে জীবন যৌবন সব সঁপে দিলাম সোপে দিন আজ থেকে তুমি আমারে হলি আমি তোমার হলাম তোমার হলা আজকে রাধারানী নিজের মন প্রাণ জীবন যৌবন সব গোবিন্দ চরণে অর্পণ করেছে এবারে রাধারানীকে বামে লয়ে আজ গোবিন্দ নৌকার মধ্যে বিহার করেছে।